আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিক আলোচনা করছি যে ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সমান অংশ পাচ্ছেন অথবা পুরুষের চেয়ে মহিলা বেশি পাচ্ছেন। আমরা ইতিপূর্বে আরও 3টি ভিডিওতে কয়েকটি উদাহরণ উপস্থাপন করেছি। এখন আমরা আরও কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন স্বামী এবং একজন ভাই এবং একজন মাতা রেখে মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি যদি মহিলা হন, তো মহিলা হলে তার মৃত্যুকালে যদি স্বামী থাকে আর একজন ভাই একজন মাতা, তাহলে এমতাবস্থায় তার সম্পত্তি যদি 6 লক্ষ থাকে, তাহলে স্বামী পাবে অর্ধেক হিসাবে 3 লক্ষ টাকা, ভাই পাবে 1 লক্ষ টাকা, মাতা পাবে 2 লক্ষ টাকা। তাহলে এখানে দেখুন, ভাইয়ের চেয়ে মাতা বেশি পাচ্ছেন। 6 লক্ষ টাকার মধ্যে ভাই পাচ্ছেন 1 লক্ষ টাকা আর মাতা পাচ্ছেন 2 লক্ষ টাকা। এখানে কিন্তু মহিলা হয়েও ভাইয়ের চেয়ে মা ডাবল পাচ্ছেন। 6 লক্ষর মধ্যে 1 লক্ষ টাকা ভাই, 2 লক্ষ টাকা মাতা। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন স্ত্রী, একজন চাচা এবং 2 জন কন্যা এবং একজন মাতা রেখে মারা যান। তার ওয়ারিশান রয়েছেন স্ত্রী একজন, চাচা একজন, কন্যা 2 জন আর মা একজন। তাহলে এমতাবস্থায় তার যদি সম্পত্তি হয় 24 লক্ষ টাকা। 24 কেন বললাম? কারণ 24 দিয়ে এই মাসআলাটা সমাধান করা হবে। তো সম্পত্তি যদি হয় 24 লক্ষ টাকা, তাহলে স্ত্রী পাবেন 3 লক্ষ টাকা, চাচা পাবেন 1 লক্ষ টাকা, 2 মেয়ে পাবেন 8 লক্ষ করে 16 লক্ষ টাকা, মা পাবেন 4 লক্ষ টাকা। আবার বলছি, 24 লক্ষ টাকার মধ্যে স্ত্রী পাবেন 3 লক্ষ টাকা, চাচা পাবেন 1 লক্ষ টাকা, 2 কন্যা 8 লাখ করে পাবেন 16 লাখ টাকা, মা পাবেন 4 লক্ষ টাকা। তাহলে এখানে দেখুন, চাচা হচ্ছে 1 লক্ষ আর 2 কন্যা 8 লক্ষ করে, দুজনে 16 লক্ষ টাকা। কত বেশ কম, মহিলা হয়েও বেশি পাচ্ছেন। অপরদিকে মা পাচ্ছেন 24 লক্ষ টাকার মধ্যে 4 লক্ষ টাকা। তো চাচা যেখানে পাচ্ছেন পুরুষ হয়ে 1 লক্ষ, সে জায়গায় মা পাচ্ছেন মহিলা হয়েও 4 লক্ষ টাকা। আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন চাচা, 2 জন মেয়ে, একজন মা রেখে মৃত্যুবরণ করেন, তাহলে এখানে যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে চাচা পাবেন 1 লক্ষ আসাবা হিসাবে আর 2 মেয়ে পাবেন 3 ভাগের 2 ভাগ হিসাবে 6 লক্ষ টাকার মধ্যে 2 লাখ করে 4 লাখ টাকা আর মা পাবেন 1 লাখ টাকা। তাহলে এখানে দেখুন, মা পেয়েছেন 6 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ, চাচাও পেয়েছেন 6 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ, সমান সমান। অপরদিকে কন্যা 2 জন, একজনে পেয়েছে 2 লক্ষ করে, তো চাচা 1 লক্ষ আর মেয়ে একজনে 2 লক্ষ। তাইলে চাচার চেয়ে মেয়ে মহিলা হওয়ার পরেও বেশি পাচ্ছেন। আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন স্ত্রী, একজন চাচা, 2 জন কন্যা, একজন মাতা রেখে মৃত্যুবরণ করেন, আর যদি তার সম্পত্তি হয় 24 লক্ষ টাকা, তাহলে স্ত্রী পাবেন 3 লক্ষ টাকা, চাচা পাবেন 1 লক্ষ টাকা, 2 মেয়ে 8 লাখ করে পাবেন 16 লাখ টাকা, মা পাবেন 4 লক্ষ টাকা। আরেকটি উদাহরণ, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন স্বামী, একজন সহোদর বোন এবং 2 জন বৈপিত্রীয় বোন রেখে মারা যান, অর্থাৎ স্বামী রেখে মারা গিয়েছেন স্ত্রী, সাথে আছেন সহোদর বোন একজন, সাথে আছেন 2 জন বৈপিত্রীয় বোন, অর্থাৎ মায়ের ঘরে বোন 2 জন। আর যদি সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, সেখানে মাসআলা হচ্ছে আউল শ্রেণীর মাসআলা, অর্থাৎ বটন করতে গিয়ে 6 থেকে 8 সংখ্যায় দাঁড়াবে, অর্থাৎ 8 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা স্বামী, 3 লক্ষ টাকা সহোদর বোন আর 2 লক্ষ টাকা 2 জন বৈপিত্রীয় বোনে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন স্ত্রী, 2 জন কন্যা, একজন পিতা, একজন মাতার আগে মৃত্যুবরণ করে, আর যদি তার সম্পত্তি হয় 24 লক্ষ টাকা, তাহলে এখানে বন্টন করতে গিয়ে আউল হওয়ার কারণে মাসআলাটা 27 লক্ষে উন্নীত হবে। তো তার স্ত্রী পাবেন 3 লক্ষ টাকা, 2 কন্যা 8 লাখ করে পাবেন 16 লাখ টাকা, পিতা একজন 4 লাখ টাকা, মাতা একজন 4 লাখ টাকা,
সব মিলে 27 লক্ষ টাকায় উন্নীত হয়েছে আউল মাসলার শ্রেণীতে পড়ার কারণে। অর্থাৎ 27 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ স্ত্রী, 2 কন্যা 8 লাখ করে 16 লাখ, এক পিতা একজন 4 লাখ, মাতা একজন 4 লাখ। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন মাতা, একজন চাচা এবং একজন পিতৃ ভাই রেখে মৃত্যুবরণ করেন, আর যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে এখানে মাতা পাবেন 2 লক্ষ টাকা, চাচা পাবেন 3 লক্ষ টাকা, আর পিতৃ ভাই পাবেন 1 লক্ষ টাকা। এখানে দেখুন, ভাই পুরুষ হয়ে পেয়েছেন 1 লক্ষ টাকা, মাতা মহিলা হয়ে পেয়েছেন 2 লক্ষ টাকা, অর্থাৎ ভাইয়ের চেয়ে মা ডাবল পেয়েছেন। আরেকটি উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন স্বামী, একজন কন্যা, একজন চাচা রেখে মৃত্যুবরণ করেন, অর্থাৎ মহিলা মারা গিয়েছেন, আছেন তার স্বামী, আছেন তার কন্যা এবং চাচা। এক্ষেত্রে যদি তার সম্পত্তি হয় 4 লক্ষ টাকা, তাহলে স্বামী পাবেন রুবু বা 1/4 হিসাবে 1 লক্ষ টাকা, কন্যা একাই পাবে 2 লক্ষ টাকা, চাচা পাবেন 1 লক্ষ টাকা। এখানে দেখুন, স্বামী পুরুষ, চাচা পুরুষ, স্বামী এবং চাচা পেয়েছেন 1 লক্ষ করে 4 লক্ষ টাকার মধ্যে, আর কন্যা একজন একাই তিনি পেয়েছেন 2 লক্ষ টাকা, তাদের চেয়ে ডাবল। আরেকটি উদাহরণ, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার মাতা এবং কন্যা এবং একজন চাচা রেখে মৃত্যুবরণ করেন, আর যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে স্বামী তার মা পাবেন 1 লক্ষ টাকা, কন্যা পাবেন একা 3 লক্ষ টাকা, চাচা পাবেন 2 লক্ষ টাকা। এখানে দেখুন, চাচা পুরুষ হয়ে 6 লক্ষর মধ্যে 2 লক্ষ পেয়েছেন, আর কন্যা মহিলা হওয়ার পরেও তিনি পেয়েছেন 6 লক্ষ টাকার মধ্যে অর্ধেক 3 লক্ষ টাকা, মাতা পেয়েছেন 1 লক্ষ টাকা। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন স্ত্রী, একজন কন্যা, একজন পিতার আগে মৃত্যুবরণ করে, তাহলে এমত অবস্থায় তার সম্পদ যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে স্ত্রী পাবেন 1/8 হিসাবে 1 লক্ষ টাকা, কন্যা পাবেন 4 লক্ষ টাকা, পিতা পাবেন 3 লক্ষ টাকা। আরেকটি উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন পিতা, একজন মাতা এবং 10 জন কন্যার আগে মৃত্যুবরণ করে। আবার বলছি, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার পিতা একজন, মাতা একজন আর কন্যা 10 জন রেখে যদি মৃত্যুবরণ করে, তাহলে এক্ষেত্রে যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, এই মাসালা হচ্ছে তাসিস শ্রেণীর মাসালা, অর্থাৎ 6 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ পাবেন পিতা, 1 লক্ষ পাবেন মাতা, আর 10 কন্যা পাবেন 4 লক্ষ টাকা। তাহলে এখানে দেখুন, 6 লক্ষ টাকার মধ্যে পিতা পাচ্ছেন 1 লক্ষ, মাতা পাচ্ছেন 1 লক্ষ, আর 10 কন্যা মিলে পাচ্ছেন 4 লক্ষ টাকা। তাহলে পিতা মাতা এখানে একজন পুরুষ, একজন মহিলা, কিন্তু অংশ পাচ্ছেন সমান। এখানে কিন্তু মা পিতার চেয়ে অর্ধেক নয়, আর মার চেয়ে বাবা ডাবল নয়। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার 6 জন কন্যা এবং 3 জন দাদি আর 3 জন চাচা রেখে মৃত্যুবরণ করে, তাহলে এক্ষেত্রে তার সম্পত্তি যদি হয় 6 লক্ষ টাকা, তাহলে কন্যা পাবে 6 কন্যা মিলে পাবেন 4 লক্ষ টাকা, দাদি পাবেন 3 জন মিলে 1 লক্ষ টাকা, চাচা 3 জন মিলে 1 লক্ষ টাকা। তাহলে এখানে দেখুন, চাচা 3 জন 1 লক্ষ, অপর দিকে দাদি 3 জনও 1 লক্ষ, তাহলে পুরুষ এবং মহিলা এক্ষেত্রে সমান। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার স্ত্রী রেখে মারা যায় 4 জন স্ত্রী, 18 জন কন্যা, 15 জন দাদি, 6 জন চাচা। সংখ্যা যাই হোক, সেখানে স্ত্রী আছেন, কন্যা আছেন, দাদি আছেন, চাচা আছেন। স্ত্রী হচ্ছে 4 জন, কন্যা 18 জন, দাদি 15 জন, চাচা 4 জন। তাহলে এই মাসলাটা হবে 24 দিয়ে প্রথমে, অর্থাৎ সম্পত্তি যদি হয় 24 লক্ষ টাকা, তাহলে স্ত্রী পাবেন 3 লক্ষ, কন্যা 18 জনে পাবেন 16 লক্ষ, দাদি 15 জনে পাবেন 4 লক্ষ, চাচা 6 জনে পাবেন 1 লক্ষ। তাহলে এখানে দেখা যাচ্ছে পুরুষের চেয়ে মহিলা বেশি পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার 2 জন স্ত্রী, 6 জন দাদি এবং 10 জন কন্যা এবং 7 জন চাচা রেখে মৃত্যুবরণ করেন, আর যদি তার সম্পত্তি হয় 24 লক্ষ টাকা, তাহলে 2 স্ত্রী পাবেন 3 লক্ষ টাকা, 6 দাদি পাবেন 4 লক্ষ টাকা, 10 কন্যা পাবেন 16 লক্ষ টাকা,
7 চাচা পাবেন 1 লক্ষ টাকা। এখানেও দেখুন 7 জন চাচা মিলে 1 লক্ষ, অপরদিকে 6 জন দাদি 4 লক্ষ, তাহলে এদের অংশ বেশি। অপরদিকে 2 জন দাদি 3 লক্ষ টাকা, তাদের অংশও বেশি। এখানে কিন্তু পুরুষ হওয়ার কারণে বেশি আর মহিলা হওয়ার কারণে কম পাচ্ছেন, এরকম নয়। সম্মানিত ভিউয়ার্স, আরও উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যদি কোনো ব্যক্তির মৃত্যুকালে তার স্ত্রী 4 জন, পিতা 1 জন, মাতা 1 জন, কন্যা 5 জন যদি মৃত্যুবরণ করে, তাহলে তার যদি সম্পত্তি হয় 24 লক্ষ টাকা, তাহলে এখানে 4 জন স্ত্রী পাবেন 3 লক্ষ, পিতা 1 জন পাবেন 4 লক্ষ, মাতা 1 জন 4 লক্ষ, 5 কন্যা 16 লক্ষ। এই মাসালার আউল হয়েছে, পরবর্তী তাসিও হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষ কিন্তু মহিলা হওয়ার কারণ, মহিলার চেয়ে বেশি পাচ্ছেন না পুরুষ হওয়ার কারণে। সম্মানিত ভিউয়ার্স, আরও অনেক উদাহরণ রয়েছে। আরেকটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার 1 জন স্বামী আর 3 জন কন্যা রেখে মারা যান, অর্থাৎ মারা গিয়েছেন স্ত্রী, আছেন তার স্বামী, আছেন তার 3 কন্যা। এক্ষেত্রে মাসালা হবে যদি 4 দিয়ে, অর্থাৎ যদি তার সম্পত্তি হয় 4 লক্ষ টাকা, তাহলে স্বামী পাবেন 1 লক্ষ আর 3 কন্যা পাবেন 3 লক্ষ, অর্থাৎ কন্যা 3 জন, জন প্রতি 1 লক্ষ করে, আর স্বামী 1 জন 1 লক্ষ। তাহলে পুরুষ আর মহিলা এখানে সমান সমান পাচ্ছেন, অর্থাৎ 3 কন্যা 3 লক্ষ আর স্বামী 1 জন 1 লক্ষ। এখানে কিন্তু পুরুষ হওয়ার কারণে বেশি আর মহিলা হওয়ার কারণে কম, এরকম নয়। সম্মানিত ভিউয়ার্স, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসলামকে ভালো করে আমরা সবাই জানি, ইসলামকে ভালো করে বুঝি, ইসলামের ফরজ তথা বন্টন বিদ্যা বা বন্টনীতি ভালো করে জানি। আমরা দেখব অবশ্যই ইসলাম সুষম বন্টন করেছে, পুরুষকে বেশি দিয়েছে আর মহিলাকে কম দিয়েছে, এরকম নয়। আমি আগেই বলেছি, সেটা হচ্ছে পদের কারণে বা সম্পর্কের কারণে। যেমন একটা প্রতিষ্ঠানে যদি 18টা 20টা 25টা পদ থাকে, তাহলে পদের প্রথম পদে যিনি থাকবেন তিনি পুরুষ হলে যত, মহিলা হলেও তত। তিনি যদি নিচের কোনো পদে থাকেন, তাহলে পদের কারণে কম পাচ্ছেন, মহিলা হওয়ার কারণে কম নয়। ঠিক তেমনিভাবে ইলমে ফরাইজের মধ্যে, অংশবিদ্যার মধ্যে পদের কারণে বা পদমর্যাদার কারণে কিংবা সম্পর্কের কারণে কম পাচ্ছেন, মহিলা হওয়ার কারণে যে কম, একথা সব জায়গায় বলা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই হচ্ছে